আওয়ামী লীগ নিষিদ্ধ করে সরকারের প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই আনন্দ মিছিল করা হবে। মধ্যরাতে শাহবাগে গণজমায়েতে এ ঘোষণা দেন হাসনাত। তিনি বলেন, প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত সরকারের সব কর্মকাণ্ডে নজর রাখা হবে। এ সময় শাহবাগের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে সবাইকে যার যার বাসায় চলে যেতে বলেন এনসিপির মুখ্য সংগঠক। 10 মে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের পর শাহবাগে ছুটে আসেন হাসনাত। রাত 3টায় দেয়া ভাষণে তিনি বলেন, আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা বিভিন্ন তালবাহানা দেখতে পাচ্ছিলাম। আমরা দেখছিলাম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা গণহত্যার দায়ে অভিযুক্ত এই আওয়ামী লীগকে বিভিন্নভাবে সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল। তার সবশেষ উদাহরণ, ফ্যাসিবাদের সবচেয়ে সুবিধাভোগী রাষ্ট্রপতিকেও সেফ এক্সিট দেওয়া হয়েছে। অথচ যেখানে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, শহীদ পরিবার রয়েছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন হাসনাত। তিনি বলেন, এতদিন ট্রাইব্যুনালের দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কোনো বিধান ছিল না, এ বিধান যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলো ইতিবাচক, তবে এতটুকুই যথেষ্ট নয়। বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকার তালবাহানা করেছে অভিযোগ করে এনসিপি নেতা বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারীদের বিচারের দীর্ঘসূত্রতা দেখা গেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণহত্যার পর যেখানে খুনি লীগের বিচার দ্রুত হওয়ার কথা ছিল, সেখানে দেখা গেছে জুলাই বিপ্লবী আহত অনেক যোদ্ধার মামলা নিচ্ছে না বিভিন্ন থানা। দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে তৃণমূলে, এমনকি রাজধানী শহরেও জুলাই যোদ্ধারা এখনও আওয়ামী গণহত্যাকারীদের হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন হাসনাত। আওয়ামী প্রীতির বিচারকদের কারণে তারা সঠিক বিচার পাবে কিনা তা নিয়েও শঙ্কা জানান তিনি। হাসনাত বলেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন ও জারি করতে সরকার 30 কার্যদিবস সময় চেয়েছে। ইতোপূর্বেও ঘোষণাপত্র প্রণয়নের কথা বলে সরকার তালবাহানা করেছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা রয়েছে। আগামী 30 দিন তারা বিষয়টি পর্যবেক্ষণ করবেন। বক্তব্যের শেষের দিকে হাসনাত ঘোষণা দেন, 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি হবে। সেদিন সবাই প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল করব। এটি হবে দেশের ইতিহাসে অন্যতম আনন্দের দিন।